তো দেখো বন্ধুরা, চলে এসেছি আমার পেজে আরও একটি নতুন ভিডিও নিয়ে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করে। চলো শুরু করা যাক। দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্ব, পৃষ্ঠা হচ্ছে 143 থেকে 144 পাতা। প্রথমের প্রশ্নটা আছে, ওপরের বাক্যগুলি কোন কোন পাঠ্যে রয়েছে তা লিখি। সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে উৎসব পালা পর্বণে আরও কথা খুঁজে নিয়ে লিখি। প্রথমের এই লাইনটা আছে প্রথম পাঠ, দ্বিতীয়টা আছে দ্বিতীয় পাঠ, তারপর 3 নম্বরটা আছে দ্বিতীয় পাঠ, 4 নম্বরটা আছে দ্বিতীয় পাঠ, 5 নম্বরটা আছে দ্বাদশ পাঠ, 6 নম্বরটা আছে নবম পাঠ, 7 নম্বর আছে ত্রয়োদশ পাঠ, আর 8 নম্বরটা হচ্ছে ত্রয়োদশ পাঠ। আর তারপর 2 নম্বরটা কি আছে, নিচে যুক্তবাচনগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করে সেগুলি দিয়ে বাক্য রচনা তৈরি করি। এখানে শব্দ দিয়ে দিয়েছে, তোমাকে এখান থেকে শব্দ নিয়ে বাক্য তৈরি করতে হবে। প্রথমে একটা আছে নিত্য, আমরা নিত্য বিদ্যালয়ে যাই। তারপর একটা অন্ন, ভাতকে অন্ন বলা হয়। ধন্য, বাংলায় জন্মে আমরা ধন্য। কণ্ঠ, কোকিলের কণ্ঠস্বর ভারী মিষ্টি। বল্লম, বল্লম একটি অস্ত্র। বন্ধু, রাজীব আমার প্রিয় বন্ধু। 3 নম্বর হচ্ছে উৎসব সংক্রান্ত নতুন নতুন শব্দ লিখি। জমজমাট, আনন্দ, অনুষ্ঠান, কোলাহল। 4টা হচ্ছে সহজ পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান বসাই। আকাশের কোণে পশ্চিমী চাঁদ ওঠে। বন্দে মাতরম গান নন্দী জানে তো। পাড়ার জঙ্গল সাফ করবার দিন। 5 নম্বরটা আছে নিচের প্রতিটি দিবস সম্পর্কে 2টি বাক্য লিখি। পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন, প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, স্বাধীনতা দিবস 15ই আগস্ট, শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, শিশু দিবস 14ই নভেম্বর। তারপর কি বলেছে, 2টি করে বাক্য লিখি। তাহলে পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন, দিনটি পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। এই দিন পরিবেশ পরিচ্ছন্ন শপথ নেওয়া হয়। তারপর আছে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। ওই দিনে আমাদের দেশের সংবিধান চালু হয়েছিল। তারপর এটা আছে স্বাধীনতা দিবস, 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ ইংরেজদের হাত থেকে স্বাধীন হয়েছিল। এই দিন আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। তারপর 4টা আছে শিক্ষক দিবস, 5ই সেপ্টেম্বর, দিনটি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকে। তারপর 5 নম্বর আছে শিশু দিবস, 14ই নভেম্বর আমাদের দেশ প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন। এই দিনটি শিশু দিবস হিসেবে পালন করা হয়। তারপর 6 নম্বর আছে বিদ্যালয়ে অরণ্য সপ্তাহে কি কি করা হয় তা নিয়ে কয়েকটি বাক্য লিখি। প্রথমে অরণ্য সপ্তাহের দিনগুলি আমরা নতুন গাছ লাগাই। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা গাছ কিভাবে আমাদের বন্ধু হয়ে ওঠে যে বিষয় আমাদের বোঝান। আমরা ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পোশাক পরে গাছ এবং তার প্রয়োজনীয়তার বিষয় নিয়ে লেখা কিছু ছবি এঁকে ও লিখে পদযাত্রা করি। অরণ্য সপ্তাহের শেষ দিন গাছকে কেন্দ্র করে নাটক, নৃত্যানুষ্ঠান বিদ্যালয়ে পালিত করা হয়। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন।